রাম নারায়ণ রাম। আজকের দ্রুতগতির ও ব্যস্ততম জীবনে প্রতিটি মানুষ একে অপরকে ছাড়িয়ে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত। আজ কেউ মুহূর্তের জন্য শান্তি পায় না। এই অবস্থায় আমাদের সকলের আত্মদর্শন করা, আমাদের বিবেকের কথা শোনা, আমাদের অন্তরাত্মার কথা শোনা খুবই প্রয়োজন। আপনি জীবনে যে কাজই করুন না কেন, আপনার বিবেক আপনাকে সব সময় সঠিক দিক নির্দেশনা দেয়। তাই সর্বদা আপনার বিবেককে অনুসরণ করুন, আপনার অন্তর্দৃষ্টি বোঝার চেষ্টা করুন। আজকের পরিবেশে প্রত্যেকটি মানুষ সুখের সন্ধানে, শান্তির সন্ধানে রয়েছেন। এটা পেতে আমরা এখানে ওখানে ঘুরে বেড়াই, কিন্তু আমরা ভুলে যাই যে এই সুখ এবং শান্তি কেবল আমাদের মধ্যেই রয়েছে। আপনাকে কেবল রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হতে হবে, তাহলে দেখতে পাবেন কিভাবে আপনারা সবাই জীবনে সুখ শান্তি অনুভব করবেন। রামনারায়ণ রামের মধ্যে সমগ্র বিশ্ব জগৎ নিহিত। এই নামটি আমাদের পুরো জীবনকে বদলে দেয়। সমস্ত ভয় আমাদের মন থেকে দূর হয়ে যায়। আমরা সুখ এবং সমৃদ্ধি অনুভব করি। মহাকাশ সৃষ্টি করেছে প্রকৃতি, সৃষ্টি করেছে মহাবিশ্ব, এবং সৃষ্টি থেকেই আমাদের সকলের অস্তিত্ব। এই সমস্ত জিনিস একে অপরের সাথে আন্তঃসম্পর্কিত। এসব থেকে আমরা শক্তি পাই, আমাদের চেতনা জাগ্রত হয়, আমাদের বিবেক গঠিত হয়। একজন মানুষ যাই করুক না কেন, আমাদের বিবেক বলে যে তা সঠিক না ভুল। আমাদের বিবেক, আমাদের মন আমাদের মধ্যে অবস্থান করে, আমাদের সব কিছু বলে। যখনই আমরা কিছু ভুল করি, আমাদের বিবেক আমাদেরকে সতর্ক করে যে এই কাজটি ভুল এবং এটি করা উচিত নয়। এছাড়াও রামনারায়ণ রাম জপ আপনার জীবন পরিবর্তন করে এবং আপনার জীবন রক্ষা করে, আপনার সমস্ত স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করে, আপনাকে আপনার বিবেকের মুখোমুখি করে তোলে। এই নামের মধ্যে রয়েছে সেই শক্তি যা সমগ্র সৃষ্টিকে নিজের মধ্যে ধারণ করেছে। আপনি এটি জপ করার সাথে সাথেই আপনি নিজের সাথে মিলিত হতে শুরু করেন। আমরা সবাই এই অসীম মহাবিশ্ব গ্যালাক্সির অন্তর্গত একটি সার্বজনীন পরিবার, যা মহাবিশ্ব থেকে উদ্ভূত হয়েছে। অগণিত গ্রহ, নক্ষত্র, প্রাণী, উদ্ভিদ, পরমাণু, অণু সহ সমস্ত পদার্থ এখানে জীবিত। সকলেরই চেতনা আছে এবং সকলেই সৃষ্টিশীল। মহাবিশ্ব কাউকে বাদ দেয় না। মহাবিশ্ব নিজেই মহাজাগতিক রাম নারায়ণ রাম। এ থেকে অসংখ্য গ্রহ নক্ষত্র উৎপন্ন হয়েছে, যেখানে যত জীব আছে তারা সকলেই রামনারায়ণ রামের অন্তর্গত, এবং বিশ্ব ব্রহ্মাণ্ড হল রামনারায়ণ রামের সম্পূর্ণতা, অখণ্ডতা এবং পরিপূর্ণতার অপর নাম। আমাদের শরীর একটি জটিল যন্ত্র, যা একটি সমন্বিত একক হিসাবে কাজ করে, যেখানে সমস্ত অঙ্গ পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং একটি জীবন্ত ব্যবস্থাকে গঠন করে। এটি সক্রিয় এবং সৃজনশীল, প্রেম, ভালোবাসা এবং স্নেহের বন্ধনে পূর্ণ। আমাদের সবাইকে নিয়ে একটি সংযুক্ত পরিবার গঠন করে। কোনো অঙ্গের অবমূল্যায়ন না করেই সমস্ত অঙ্গ একটি দল হিসাবে কাজ করে। প্রতিটি জীব, প্রাণী, উদ্ভিদ
এবং কীট পতঙ্গ জীবন ও চেতনায় পরিপূর্ণ। 50,000 কোটি আত্মা, চেতনার কণা এবং ঐশ্বরিক কণা এই দেহযন্ত্রের ভিতরে রয়েছে। আজকে সমগ্র মহাবিশ্বে অগণিত আত্মা জীবনের মৌলিক প্রয়োজনীয়তা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে মানুষ অন্যায়, ভুল, অপরাধ করছে এবং নানা ধরনের অন্যায় কাজে জড়িয়ে পড়ছে। তাদের অস্থিরতা তাদের হৃদয় ও চেতনার গভীর ক্ষুধা থেকে উদ্ভূত হয়। একজন ক্ষুধার্ত ব্যক্তি যেমন ক্ষুধার প্রভাবে চিৎকার করতে পারে এবং বিভ্রান্তিতে ঘুরে বেড়াতে পারে, তেমনি আমাদের মধ্যে থাকা অগণিত চেতনাগুলি আমাদের কর্মকে প্রভাবিত করে। রামনারায়ণ রামের ভিত্তি থেকেই অসংখ্য জীবের সৃষ্টি হয়েছে। মহাকাশে অগণিত গ্রহ, নক্ষত্র এবং নক্ষত্রমণ্ডল রয়েছে, যা প্রাণ, চেতনা, কার্যকলাপ এবং সৃষ্টিতে পরিপূর্ণ। তারাও তৃষ্ণা, ক্ষুধা, দুঃখ, ব্যথা এবং সমস্যা অনুভব করে। তারাও জন্ম নেয়, তাদেরও মৃত্যু আছে, কিন্তু তারা মানুষের মতো স্বাধীন নয়। তারা তাদের ইচ্ছা মতো কাজ করতে পারে না, ভুল করতে পারে না বা কোনো ভালো ফলাফল ছাড়া অন্যায় করতে পারে না। আমাদের শরীরে অসংখ্য চিন্তা আসে, তার উপর বিবেক হস্তক্ষেপ করে, আমাদের পথ দেখায় এবং আমাদের ভুলগুলি নির্দেশ করে। যাই হোক, কখনো কখনো আমরা এসব শুনি, আবার কখনো কখনো আমরা শুনি না। ফলে অন্যায় এবং দুর্ঘটনা ঘটে। এখন সময় এসেছে এই সব বৈষম্যের অবসান ঘটিয়ে ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল সমাজ গড়বার। এটি তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের বিবেকের কথা শুনব, প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করব। আমাদের সবাইকে নিয়মিত রামনারায়ণ রাম জপ করতে হবে। প্রকৃতিই সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং প্রত্যেক মানুষকে তা বুঝতে হবে। যখন একজন ব্যক্তি রামনারায়ণ রামের সাথে সংযোগ স্থাপন করেন, তখন তার জীবন স্থিতিশীল হয়। রামনারায়ণ রাম মানুষকে সব সময় তাদের চিন্তা ভাবনাকে ইতিবাচক রাখতে শেখায়।